ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি অনেক দিনকার পর নেপালের সিরিজ শুরু করলাম। এখন তোমরা দেখছো নেপাল সিরিজের এপিসোড নাম্বার 7। তার আগে বলে দিই, আমার যে সকল নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তারা জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এইরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো প্লিজ পেজটা ফলো করে দিও। তোমরা তো জানোই পোখরাতে আমরা 2 রাত 1টা দিন কাটিয়েছি। আর ওই একটা দিনের মধ্যেই আমরা পোখরা সব থেকে বেস্ট জায়গাগুলোতে ঘুরতে গিয়েছি। সেগুলো অবশ্যই তোমাদেরকে শেয়ার করেছি। তোমরা যারা যারা এখনো ভিডিওগুলো দেখোনি গিয়ে একবার চেক করে নাও। তবে এখন আমরা পোখরা থেকে বেরিয়ে পড়েছি সকাল 7:30টার মধ্যে। আর একটু রাস্তায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আর চা খেতে খেতে চারপাশটা দেখছি, এতটাই সুন্দর জায়গা যেটা তোমাদের সামনে তুলে না ধরে পারলাম। আজ আমরা পোখরা থেকে রওনা দিচ্ছি চিতওয়ানের উদ্দেশ্যে। জানোই তো ওখানে নেপালের সব থেকে জনপ্রিয় মন্দির মনোকামনা মন্দিরটি আছে। আর মনোকামনা মন্দিরে যেতে হলে আমাদেরকে কিন্তু রোপওয়ে করে যেতে হবে। আজ তোমাদের সাথে এই রোপওয়ে জার্নি সম্বন্ধে অল্প বিস্তর কিছু জানাবো, আর তার সাথে নেপাল সম্বন্ধেও কিছু বলবো। আসলে রোপওয়ে জার্নিটা অনেকটাই বড়, তাই ভাবলাম ওটা পরের পার্টে শেয়ার করা যাক। চলো প্রথমে তোমাদের রোপওয়ে সম্বন্ধে কিছু বলা যাক। প্রথমত এই রোপওয়েকে কিন্তু মনোকামনা কেবেল কারও বলা হয়। আর এই কেবেল কারটি চিতওয়ানকে মনোকামনা মন্দির ও গোর্খার সাথে সংযুক্ত করে। এই রোপওয়ে লাইনটির লেন্থ হচ্ছে 2772.2 মিটার। আর এই রোপওয়ে লাইনটা কিন্তু 3টে পাহাড় টপকে যায়। মোটামুটি 9095 ফিট উঁচু দিয়ে এই রোপওয়ে লাইনটি যাতায়াত করে। আর এটি ওপেন হয়েছিল 1998 সালে। প্রথমের দিকে চিতওয়ান থেকে মনোকামনা মন্দিরে যেতে হতো হাঁটা পথে, আর হেঁটে পৌঁছাতে পৌঁছাতে সময় লেগে যেত কয়েক ঘন্টা। আর এখন এই কেবেল কারের মাধ্যমে মাত্র 10 মিনিটে পৌঁছে যাওয়া যায়। আর মনোকামনা মন্দিরে অনেকের নানা রকম মনস্কামনা থাকে, যেমন ছাগ বলি দেওয়ার বা বিভিন্ন রকম পশু বা ফলমূল এগুলো বলি দেওয়ার রীতি আছে। এইসব পশুদেরও যাতায়াতের কিন্তু অনেক সুব্যবস্থা রয়েছে। আর নেপাল সম্বন্ধে অল্প বিস্তর কিছু বলা যায়। টিস্টুঙ্গে পাওয়া লিচ ছবি যুগের শিলালিপিতে স্থানীয় জনগণকে নেপালস বলে সম্বোধন করা হয়েছে, যার অর্থ হলো নেপাল। সংস্কৃত শব্দ নেপালয়া মানে হলো পর্বতের পাদদেশে বা পাদদেশে বাসস্থান। নেপাল শব্দটি আবার এখান থেকেও আসতে পারে। আর আমরা তো সকলেই জানি নেপালের রাজধানী কাঠমান্ডু। নেপালে কম বেশি সব ধর্মের মানুষই বসবাস করেন, তবে তার মধ্যে হিন্দু ধর্মের সংখ্যাটা একটু বেশি। 2024 সালের গণনা অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা 31,122,387 জন। আর এখানকার মোট এলাকা হলো 56,956 বর্গমাইল। নেপাল বিশ্বের সবচেয়ে রুক্ষ এবং কঠিন পর্বত ভূখণ্ড ধারণ করে। দেশের প্রায় 75% পাহাড় দ্বারা আবৃত। এখানকার প্রাকৃতিক গাছপালাগুলোও কিন্তু জলবায়ু এবং উচ্চতার প্যাটার্ন অনুসরণ করে। আর পাহাড় মানেই তো জানি আমরা বনাঞ্চল থাকবেই। আর এই বনাঞ্চলে কিন্তু মাঝে মধ্যে বাঘেরও দেখা মেলে। তার মধ্যে হাতি, মহিষ ও হরিণও চোখে পড়ে। আজকের এই 5 মিনিটের ভিডিওতে নেপাল আর রোপওয়ে সম্বন্ধে অল্প বিস্তর যতটুকু সম্ভব হয় বললাম। বাদ বাকি ডিটেলসটা তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু একদমই শেষের দিকে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।